স্টুডেন্টস, তোমাদের সাথে এর আগে আমি সাউথ আমেরিকা চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। তোমাদের যেহেতু এইবারে চ্যাপ্টার 9 নর্থ আমেরিকাটাও আছে, তাই আমি এখান থেকেও তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি যে কোন কোন পোর্শানগুলো ইম্পর্ট্যান্ট, প্লাস কোন কোন কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখতে হবে। তো তোমরা সবাই একটু মন দিয়ে শুনো। তো দেখো, প্রথমত একটুখানি এই প্রথম যে পেজটাতে দিয়েছে ওয়ার্ল্ড ফেমাস ক্যানিয়ন, এটা একটুখানি দেখে নেবে। গ্র্যান্ড ক্যানিয়ন এটা তোমরা অনেকেই জানো। দেন আসছে ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফল নায়াগ্রা, এখানে সিচুয়েটেড নর্থ আমেরিকাতে। ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ডও এখানে লোকেটেড। তারপর দেখো আছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট মানে সবচেয়ে বড়, ঠিক আছে? লংগেস্ট আর লার্জেস্ট কিন্তু এক না। লার্জেস্ট মানে যেখানে সবচেয়ে বেশি জল রয়েছে। ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে লেক সুপেরিয়র। আর ওয়ার্ল্ডের সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে অ্যাটলান্টা। তো তারপর দেখো এই যে গ্রিন কালারের যে বক্সটা আছে, এটা খেয়াল রাখবে যে আমাদের থার্ড লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে নর্থ আমেরিকা। আর নেক্সট পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে কত ইয়ারে আর কে নর্থ আমেরিকা ডিসকভার করেছিল। 1501 AD-তে আমেরিকো ভেসপুচ্চি, ঠিক আছে? এবার দেখো ওনাকে নিয়ে একটু ছোট্ট করে লিখেছে, ওটা একটু গল্পের মতন দেখে নেবে, তাহলেই হবে। আচ্ছা, এবার এই পিঙ্ক বক্সটা যাদের যাদের স্কুলে এই পোর্শনটা পড়িয়েছে আর ইম্পর্টেন্ট বলেছে, বা তোমাদের যাদের এখান থেকে কোয়েশ্চেন আসে, তারাই একমাত্র এই জায়গাটা পড়বে, ঠিক আছে? না হলে পড়বে না। তাও আমি বলবো একটু বাউন্ডারিজগুলো দেখে রাখবে। যেমন হচ্ছে একদম ইজি, নর্থে, নাম নর্থেই রয়েছে, তাহলে নর্থ আটলান্টিক ওশান নর্থে রয়েছে। আর যেহেতু আটলান্টিক ওশানটা অনেকটা বড় জায়গা নিয়ে, তাহলে আটলান্টিক ওশানটা ইস্টেও রয়েছে। আর মনে রাখবে সাউথ আর ওয়েস্টে একটাই কি না প্যাসিফিক ওশান আছে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব মাথায় রাখা উচিত সবার, যেটা হচ্ছে যে নর্থ আমেরিকাকে এশিয়া থেকে কী মানে কোনটা সেপারেট করছে? বেরিং স্ট্রেট ইন দ্য নর্থ। আর সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকা কিসের সাহায্যে সেপারেট হচ্ছে? না পানামা ক্যানেল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেন মনে রাখবে মেন রিভার মিসিসিপি মিসৌরি নর্থ আমেরিকার। আর হাইয়েস্ট পিকটাও খুব ইম্পর্ট্যান্ট, 6190 মিটারের মাউন্ট ম্যাকিনলে, ঠিক আছে? দেন আসছে দেখো এখানে একটা ছোট্ট করে ইস্থমাসের ডেফিনেশন, তো এটা একটু পড়ে নেবে। আর ন্যারো ল্যান্ড মাস, যেটা কিনা দুটো কন্টিনেন্টকে জয়েন করছে, সেটাই হলো ইস্টমাস। যেমন আমাদের পানামা ইস্টমাস খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা জয়েন করছে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকাকে, ঠিক আছে? নেক্সট চলে আসো ফিজিক্যাল ফিচার্সের। প্রথমত মনে রাখবে যে এই যে নর্থ ওয়েস্টার্ন কোঅর্ডিনেটস যে আছে, এটার এক্সটেনশনটা, তো এটা কোথার থেকে কোথায় না দেখো নর্দার্ন পার্ট অফ বেরিং স্ট্রেট থেকে সিচুয়েটেড অ্যালং দ্য ওয়েস্টার্ন পার্ট অফ প্যাসিফিক কোস্ট অফ নর্থ আমেরিকা থেকে পুরো ছড়িয়ে রয়েছে সাউদার্ন পার্ট অফ পানামা ক্যানেল। এটা তোমরা অবশ্যই যখন পড়বে ম্যাপটা দিয়ে পড়বে। আমি এখানে ম্যাপটা দিইনি, কিন্তু তোমরা যখন পড়বে ম্যাপটা দিয়ে পড়বে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? দেন আসছে দেখো এই যে মনে রাখবে এই যে এই কর্ডিলেরা মাউন্টেনগুলোই সাউথে নাম হয়ে যাচ্ছে কি অ্যান্ডিস সাউথ আমেরিকাতে। এটার পাশেই দেখবে ফিজিক্যাল ম্যাপটা রয়েছে, ওটা দেখে পড়বে। আমি বারবার বলছি, খুব ইজি লাগবে, ঠিক আছে? আর খেয়াল রাখবে যে এই অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জ কি না ইয়াং ফোল্ড টাইপ অফ মাউন্টেন, যেরকম আমাদের হিমালয় পর্বত, ঠিক আছে? নেক্সট দেখো এবার আসছে আমাদের এখানে যে হাইয়েস্ট পিক ইন অ্যালাস্কা রেঞ্জ অফ নর্থ আমেরিকা, এটা একটা ইম্পর্ট্যান্ট, মাউন্ট ম্যাকিনলে। আর যে যে রিভার্সগুলো এই ওয়েস্টার্ন হিলি রিজিয়ন দিয়ে যায়, সেগুলো একটু দু একটা খেয়াল রেখো, হলো। এবার আসছে দেখো কর্ডিলেরা ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বে। যে কর্ডিলেরা মানে কি না একটা চেন অফ প্যারালাল মাউন্টেন রেঞ্জেস, মানে প্যারালালভাবে যাচ্ছে পর্বতমালা। অনেকগুলো পাহাড় তো একা কখনো থাকে না, পরপর পরপর থাকে পর্বতমালা, চেন অফ মাউন্টেন্স। আর এটা পুরো আমাদের নর্থ আমেরিকার ওয়েস্টার্ন পার্টে পুরোটা ছড়িয়ে রয়েছে। ম্যাপটা দেখলে আরও ভালো করে ক্লিয়ার হবে। নেক্সট দেখো ডেথ ভ্যালিটা খেয়াল রাখবে, কী জিনিস, এটার থেকে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ডেথ ভ্যালি, বা হোয়াট ইজ ডেথ ভ্যালি অফ নর্থ আমেরিকা। তো তখন তোমাদের এটা লিখতে হবে কি না সাউথ ইস্টার্ন পার্ট অফ
ক্যালিফোর্নিয়া অফ ওয়েস্টার্ন কর্ডিলেরাস, মানে এই যে আমরা পড়ছিলাম ওয়েস্টার্ন কর্ডিলেরারই সাউথ ইস্ট পার্টে কী রয়েছে না একটা ভ্যালি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গর্ত টাইপের ভ্যালি। এটা হচ্ছে কত মিটার ডিপ? 90 মিটার ডিপ সি লেভেলের বিলোতে। যেহেতু এখানের স্যালাইনিটিটা অনেক হাই, মানে যেহেতু এখানে না খুব নোনতা সব কিছু, জলটা যেটা স্টোর করা রয়েছে সেই সব জলটা খুব নোনতা, তাই জন্য এখানে কোনো অ্যানিম্যাল কিন্তু সারভাইভ করতে পারে না, বেঁচে থাকতে পারে না। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালোভাবে মনে রাখবে, এই জন্যেই নাম হয়েছে ডেথ ভ্যালি। ঠিক আছে, আর এখানকার দেখো এই রিজিয়ানটা হটেস্ট রিজিয়ান অফ নর্থ আমেরিকা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কত ডিগ্রি যায় দেখো, 56 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বুঝতে পারছো কতটা গরম। আর লোয়েস্ট লাইং এরিয়া অফ নর্দার্ন হেমিসফিয়ার, মানে আমাদের ওয়েস্টার্ন হেমিসফিয়ার, আমাদের ওয়েস্টার্ন হেমিসফিয়ারের সবচেয়ে নিচু জায়গা হচ্ছে কিন্তু এই ডেথ ভ্যালিটা। নেক্সট এবার চলে আসো সেন্ট্রাল লোল্যান্ড কোন পার্টটাকে পড়ে বলে সেটা একটু খেয়াল রাখবে। এই যে ওয়েস্টার্ন কর্ডিলেরাস আর ইস্টার্ন হাইল্যান্ডসের ঠিক মধ্যিখানে কোথার থেকে কোথায় এটা একটু খেয়াল রেখো, নর্থ পোলার রিজিয়ান থেকে গালফ অফ মেক্সিকো অ্যান্ড সাউথ অবধি একটা বড় রিজিয়ান রয়েছে যেখানে লো ল্যান্ড, নিচু জায়গাটা, তো এটাকেই বলা হয় গ্রেট প্লেন। আর এটা মনে রেখো যে এখানে কোন কোন রিভার বেসিন, মানে রিভার কোন কোন যাচ্ছে, মেকেনজি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসাউরি। ঠিক আছে, নেক্সট দেখো এই যে এবার এটা খেয়াল রাখবে, নর্দার্ন পার্ট অফ দিস প্লেন্স অল অ্যালং দ্য হাডসন বে ইজ অকুপাইড বাই ক্যানাডিয়ান শিল্ড। আর এটা কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো ল্যান্ডমাস, মানে ল্যান্ডের মধ্যে সবচেয়ে পুরানো হচ্ছে এই ক্যানাডিয়ান শিল্ডটা। এটা কোথায় লোকেটেড না এই যে দেখো ঠিক এই যে সেন্ট্রাল লোল্যান্ড যে পড়ছি, সেন্ট্রাল ইস্টার্ন হাইল্যান্ডস আর ওয়েস্টার্ন কর্ডিলেরাসের মাঝখানে, সেখানেরই ঠিক নর্দার্ন পার্টে হাডসন বেয়ের চারিপাশে। নেক্সট দেখো কি বলেছে না, সবসময় খুব ইরোশন হতে হতে, কীরকম ইরোশন? গ্লেশিয়াল ইরোশন, মানে বরফের চাই যখন গলে যায়, তো সেটা এখানে জায়গাটা দেখো এই যে পাশে ছবিটা দেখছো এরকম হয়ে গেছে পেনিপ্লেন। ঠিক আছে, পেনিপ্লেন হয়ে তারপর এটা লেক হয়ে গেছে। তো এখানে মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি না, সাউথ ইস্টার্ন পার্ট এই প্লেনটারে 5টা বড় বড় লেক পাওয়া যায়, যেটা এই গ্লেশিয়াল ইরোশনের জন্য তৈরি হয়েছে। কি কি না, খুব ইম্পর্টেন্ট সুপেরিয়র, যেটা আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, তারপর আসছে হুরন, মিশিগান, এরি আর অন্টারিও। ঠিক আছে, তো এই 5টা লেককেই বলা হয় গ্রেট 5 লেকস। তো তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন চলে আসতে পারে, তাহলে এটা ভালো করে মনে রেখো। দেন তোমাদের এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাকর্ডিং টু দ্য ভ্যারিড ল্যান্ডফর্ম অফ নর্থ আমেরিকা দ্য গ্রেট প্লেন রিজিয়ান ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি পার্টস, আর সেটাকে একটা নিয়ে কোয়েশ্চেন চলে আসলো যে সেটাকে নিয়ে ডেসক্রাইব করো, তো তখন তোমাদের এই 4টে পয়েন্ট লিখতে হবে, আর তার ভেতরে কী কী এরিয়া পড়ছে সেটাও কিন্তু মেনশন করতে হবে। যেমন দেখো প্লেন্স অফ সেন্ট লরেন্সটা কোথায় পড়ছে, এগুলো কিন্তু অবশ্যই আমি বারবার করে একটা কথাই বলছি, ম্যাপ দেখে মনে রেখো, কারণ তোমাদের তো নর্থ আমেরিকা সাউথ আমেরিকা একসাথে আছে, কাজে একটু মনে রাখাটা ডিফিকাল্ট আর কনফিউজিং হয়ে যাবে, তাই জন্য বলছি ম্যাপটা দেখে মনে রেখো, তাহলে কিন্তু খুব ভালো মনে থাকবে। তো দেখো প্লেন্স অফ সেন্ট লরেন্সটা কোথায় না ওয়েস্টার্ন হাইল্যান্ড আর ক্যানাডিয়ান শিল্ডের ঠিক মাঝখানে। তারপর আসছে প্লেন্স অফ লেক রিজিয়ান, এটা তো ওই যে 5টা যে লেক আলোচনা করছিলাম সেখানকার প্লেন রিজিয়ানটা। দেন আসছে প্রেরি প্লেনল্যান্ড কোনটা না ঠিক মিডিল পার্টে। আর প্লেন্স অফ মিসিসিপি মিসৌরি হচ্ছে কোথায়, ইস্টার্ন হাইল্যান্ড আর ওয়েস্টার্ন কর্ডিলেরাসের মাঝখানে। দেন এটা মনে রাখবে কি না, এই যে সাউদার্ন পার্ট, এই যে প্লেন্স অফ মিসিসিপি মিসৌরি বেসিনের, মিসিসিপি মিসৌরি রিভারটা একটা বার্ডস ফুট ডিজিটেড ডেল্টা তৈরি করেছে, যেটা পাখির পায়ের মতন দেখতে হয়। এবার চলে আসো ক্যানাডিয়ান অর লরেন্সিয়ান শিল্ডে। তো এখানে দেখো কি বলেছে যে হাডসন বের চারিদিকে নর্থ আমেরিকাতে একটা বড় হাইল্যান্ড পড়ছে, এটাকেই বলা হয় ক্যানাডিয়ান শিল্ড। তো তোমাদের যদি কোয়েশ্চেনে আসে যে হুইচ রিজিয়ন ইজ নোন অ্যাজ ক্যানাডিয়ান শিল্ড, তখন তোমাদের এই ফার্স্ট লাইনটা লিখতে হবে, কিন্তু কন্টিনেন্টের জায়গা অবশ্যই নর্থ আমেরিকা লিখবে। তারপর দেখো এটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াই ইজ ক্যানাডিয়ান শিল্ড অলসো নোন অ্যাজ লরেন্সিয়ান প্ল্যাটো। তাহলে তোমরা এই যে এই লাইনটা যে আছে এটা ভালো করে পড়বে যে বিকজ অফ প্রলংড ইরোশন, মানে অনেক কন্টিনিউয়াস ইরোশন ধসে গিয়ে গিয়ে এই যে ক্যানাডিয়ান শিল্ড রিজিয়নটা একটা বড় প্ল্যাটো বা হাইল্যান্ডে ট্রান্সফর্ম হয়েছে। তো এই যে উঁচু জায়গাটার নামই কি
লরেন্সিয়ান প্ল্যাটো রিজিয়ন। এবার চলে আসছে ইস্টার্ন হাইল্যান্ড। ইস্টার্ন হাইল্যান্ড তার মানে কোথার থেকে কোথায় এক্সটেনশনটা একটু খেয়াল রাখবে। ল্যাব্রাডর ইন দ্য নর্থ থেকে অ্যালাবামা ইন দ্য সাউথ। আর এই রিজিয়নটা কোথায় না ইস্টার্ন মার্জিন অফ নর্থ ল্যাব্রাডর প্ল্যাটো, মিডল নিউ ইংল্যান্ড হাইল্যান্ড আর সাউদার্ন পার্ট অফ অ্যাপালেশিয়ান মাউন্টেনের এখানে হয়। আর অ্যাপালেশিয়ান মাউন্টেন কীরকম মাউন্টেন না ফোল্ড মাউন্টেন্স, ঠিক আছে। তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে মাউন্ট মিশেল, যার হাইট হচ্ছে 2037 মিটার, অফ ব্লু রিজ মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট পিক এই অ্যাপালেশিয়ান মাউন্টেন রেঞ্জে। আরেকটা জিনিস মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতেই পারে, যে সেন্ট লরেন্স রিভার বেসিন এই রিজিয়নের সেপারেট করছে আমাদের অ্যাপালেশিয়ানসকে লরেন্সিয়ান প্ল্যাটো থেকে। তো এবার আছে দেখো এই যে ফ্যামিলিয়ারিটি অফ মেজর রিভার্স অফ নর্থ আমেরিকা, এগুলো তোমাদের স্কুলে যাদের এই কোয়েশ্চেনটা আসে, সব স্কুলে তো আসে না, আর যাদের পড়িয়েছে তারাই একমাত্র এই জায়গাটা পড়বে। কিন্তু আমি বলবো একটু দেখে রাখা ভালো, এখন যেহেতু খুব সামনেই পরীক্ষা, তাই যাদের এখনও অবধি ভালো করে পড়া নেই চ্যাপ্টারটা তারা স্কিপ করতে পারো যদি স্কুলে না করায় বা ইম্পর্টেন্স না দেয়, বা এখান থেকে যদি কোয়েশ্চেন ফর্ম না করে কখনো। তো এবার দেখো কি এখানে বলেছে, সেন্ট লরেন্স রিভার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশনের জন্য। আর এটাও খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা পরেও পাবে চ্যাপ্টারটা একটু এগোলে, যে নায়াগ্রা ফলসটা কিন্তু সিচুয়েটেড অন সেন্ট লরেন্স রিভার। দেন আসছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে লংগেস্ট রিভার অফ নর্থ আমেরিকা কি না মিসিসিপি মিসৌরি বেসিন, রিভার হলো। এবার দেখো আসছে আরও কিছু রিভারের নাম দিয়েছে, তাদের বৈশিষ্ট্য বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক দিয়েছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এবার আসছে খুব ইম্পর্টেন্ট গ্র্যান্ড ক্যানিয়ন। তো গ্র্যান্ড ক্যানিয়নটা কোনটা না এই যে দেখো কলোরাডো রিভার, যেটা পুরো ডেজার্ট রিজিয়ন অফ নর্থ আমেরিকা দিয়ে ফ্লো করে, সেখানে না কি হয় না এই যে রিভারটা খুব ডিপ করে কাটে ভ্যালি ফ্লোর দিয়ে লম্বালম্বিভাবে, এই যে খুব ভালোভাবে ডিপ হয়ে কেটে যাচ্ছে সেটাকেই বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কোথায় হয়েছে ঠিক কলোরাডো রিভার যেখান দিয়ে যাচ্ছে সেখানে। তো একটু খেয়াল রাখতে হবে, এটা দেখো কত লম্বা না 446 কিলোমিটার লম্বা, আর কোনো জায়গায় দেখো মোর দ্যান 600 মিটার ডিপ, তার মানে বুঝতে পারছো কতটা। তো এখান থেকে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ গ্র্যান্ড ক্যানিয়ন অফ নর্থ আমেরিকা, বা শর্ট নোট আসতে পারে, তো এটা একটু পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এটা ভালো করে একটু বোঝার জন্য না তোমরা নেটে একটু সার্চ করবে, তাহলে ছবিটা দেখলে তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে, কারণ তোমাদের তো বইতে নেই ছবিটা। নেক্সট দেখো একটু এই যে পিঙ্ক পয়েন্টগুলো একটু দেখে নেবে। মেন ট্রিবিউটারি অফ মিসিসিপি রিভার হচ্ছে মিসৌরি, ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ভ্যালি প্ল্যানিংটা এটা হচ্ছে কোন রিভারে, টেনেসিতে। আর কলোরাডো রিভার কি করেছে না কনভার্ট করেছে ক্যালিফোর্নিয়া ভ্যালিকে সেমি ডেজার্ট থেকে এগ্রিকালচার প্রোন রিজিয়নে হলো। তো আজকের এই ভিডিওতে আমি এতটুকুই রাখলাম, ভিডিওটা অলরেডি 10 থেকে 15 মিনিটস মতন হয়ে গেছে। তো এটা পার্ট 1 হলো, আরও আমি একটা দুটো পার্টে তোমাদের চ্যাপ্টারটা একটু আলোচনা করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেবো। তো তোমাদের যদি এরকম ভিডিওটা হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কারণ আজকে তোমরা আমাকে সাপোর্ট না দেখালে আমি কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা ঠিক পাই না। আমি আশা করছি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে।